হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বাংলার ক্লাস। দেখতে পাচ্ছ সমাস। এই সমাস থেকে আজকে আমরা সাজেশন করব। যে প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, কম বেশি 20টা শব্দে আসে। কী কী ধরনের প্রশ্ন তোমাদের করতে হবে সেকেন্ড ইউনিট টেস্ট, স্কুলের টেস্ট পরীক্ষা এবং তোমাদের ফাইনাল পরীক্ষা আগামী বছর যে মাধ্যমিক পরীক্ষা হবে তার জন্য, ঠিক আছে? তো সমাজ থেকে সাজেশন তোমাদের জন্য আজকে রাখলাম। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য, ঠিক আছে? তো চলো শুরু করে দিই। মাধ্যমিক বাংলা সমাস সাজেশন, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, কম বেশি 20টি শব্দ, সমাস সাজেশন। কী কী প্রশ্ন পড়তে হবে এখান থেকে, ঠিক আছে? চলো শুরু করি ক্লাসটি। প্রথম দেখো বলছে নিত্য সমাস কাকে বলে। দেখো এটা মাধ্যমিক 2017 সালে পড়েছে, পড়বে। আলোপ সমাস কি, মাধ্যমিক 2019, মাধ্যমিক 2023 সালে পড়েছে। তারপর দেখো অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও, মাধ্যমিক 2020-তে পড়েছে। সমাস কাকে বলে, মাধ্যমিক 2022-এ পড়েছে। একটি নিত্য সমাসের উদাহরণ দাও, মাধ্যমিক 2022-এ পড়েছে। উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে, মাধ্যমিক 2022-এ পড়েছে, ঠিক আছে? তো এইগুলো কিন্তু গত 17 থেকে 22 সাল পর্যন্ত সমাজ থেকে যে প্রশ্নগুলো পড়েছে তার একটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। সুতরাং এগুলোও কিন্তু সাজেশনের মধ্যে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুঁটিয়ে পড়বে, একটা প্রশ্ন কিন্তু বাদ দেবে না, ঠিক আছে? শুনে একটা প্রশ্ন বাদ দিলে কিন্তু তুমি কিন্তু অবশ্যই 1 নাম্বার বা 2 নাম্বার মিস করবে, কারণ এগুলো প্রত্যেকটাই 1 নাম্বার করে থাকে, ঠিক আছে? চলো এবার দেখো বলছে দ্বন্দ্ব সমাস বলতে কী বোঝো, উদাহরণ দাও। পরের প্রশ্ন দেখো আলোপ দ্বন্দ্ব বলতে কী বোঝো, একটি উদাহরণ দাও। পরের প্রশ্ন দেখো কর্মধারয় সমাস বলতে কী বোঝো, একটি উদাহরণ দাও। দেখো প্রত্যেকটা সমাসের কিন্তু একটা উদাহরণ দিতেই পারে, যে এখানে আলোপ দ্বন্দ্ব সমাসের একটি উদাহরণ দাও, যেমন এখানে পড়েছিল যে অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও, এরম ধরনের প্রশ্ন, ঠিক আছে? তো কর্মধারয় সমাস বলতে কী বোঝো, একটি উদাহরণ দাও। কর্মধারয় সমাসের উদাহরণ দাও, এরমভাবে দিতেই পারে। আচ্ছা, উপমান কর্মধারায় সমাস কাকে বলে, উদাহরণ দাও। উপমিত কর্মধারায় সমাস কাকে বলে, উদাহরণ দাও। এবার দেখো 12 নম্বর বলছে উপমান ও উপমিত কর্মধারায় সমাসের পার্থক্য লেখো, ঠিক আছে? ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, কিন্তু এই পার্থক্যগুলো কিন্তু পড়ে থাকে, ঠিক আছে? তাহলে উপমান ও উপমিত কর্মধারায় সমাসের পার্থক্য। দেখো পার্থক্যের জন্য 2টো পার্থক্য লিখবে, 1 নাম্বার পেয়ে যাবে, অসুবিধা নেই, ঠিক আছে? তারপরে দেখো তৎপুরুষ সমাস বলতে কী বোঝো, উদাহরণ দাও। আচ্ছা, নং বহুব্রী বলতে কী বোঝো, উদাহরণ দাও। বারবার বলছি, প্রত্যেকটা উদাহরণ কিন্তু খুব ভালো করে পড়বে, বারবার বলছি, ঠিক আছে? এবার দেখো কর্মতৎপুরুষ, করণ তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, সম্বন্ধ তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ সমাস বলতে কী বোঝো, প্রত্যেকটির উদাহরণ দাও। তাহলে তোমাকে পড়তে পারে কর্ম তৎপুরুষ সমাস কাকে বলে, করণ তৎপুরুষ সমাস কাকে বলে। আমি এগুলোকে আর আলাদা করে লিখিনি সময়টা কম করার জন্য, ঠিক আছে? ভিডিওটা যাতে বড় না হয়। তাহলে কর্ম তৎপুরুষ কাকে বলে, করণ তৎপুরুষ কাকে বলে, নিমিত্ত তৎপুরুষ কাকে বলে, অপাদান তৎপুরুষ কাকে বলে, সম্বন্ধ তৎপুরুষ কাকে বলে, অধিকরণ তৎপুরুষ সমাস কাকে বলে, এবং প্রত্যেকটা সমাসের কিন্তু উদাহরণ দেবে, ঠিক আছে? তারপর দেখো উদাহরণ পড়ে রাখবে। একশেষ দ্বন্দ্ব কী, উদাহরণ দাও। 17 নম্বর দেখো বাক্যশ্রয়ী সমাস বলতে কী বোঝো, উদাহরণ দাও। আর তারপরে দেখো সমস্যমান পদ বলতে কী বোঝো, উদাহরণ দাও। তো এই 18টি প্রশ্ন, একটা প্রশ্ন কিন্তু এখান থেকে মিস করবে না, কারণ এই প্রশ্নগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট, তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা এবং 2026 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই প্রশ্নগুলোকে বারবার পড়ো। যদি এর থেকে কোনো প্রশ্নের উত্তর তোমার জানতে থাকে, তুমি যদি জানতে চাও, অবশ্যই তুমি এর থেকে যদি কিছু প্রশ্ন না পেয়ে থাকো, আশা করি তোমাদের ব্যাকরণ বইতে বা তোমাদের যদি কোনো সহায়িকা থাকে তোমরা পেয়ে যাবে। যদি তোমাদের কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে বলবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু লিখে নাও, 9734630593। আবার বলছি হোয়াটসঅ্যাপ নাম্বার 9734630593। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা যে কোনো সমস্যায় আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি আন্তরিকভাবে চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর কেমন ধরনের তোমরা ভিডিও চাইছো বাংলা, ইতিহাস এবং ভূগোলের মাধ্যমিকের জন্য, সেগুলোও তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর অবশ্যই একটু বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটা, অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো আর বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।